আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা দৌলতপুর ইউনিয়ন থেকে কিছু লোকজন এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে সাক্ষাৎ করতে। উনি দৌলতপুর থানার গণমানুষের নেতা। দৌলতপুর থানায় কিছু কিছু লোকজন বিভ্রান্তি করার চেষ্টা করছে। কোনো বিভ্রান্ত বা কোনো কিছু করাই তাদের কোনো কাজ হবে না, যেহেতু আহসান পচা মোল্লার যোগ্য উত্তরসূরি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দীর্ঘদিন ধরেই এই পরিবার দৌলতপুর থানা বিএনপির রাজনীতির হাল ধরে আসছেন। হঠাৎ করে কে এসে রাজনীতি করবে উড়িয়ে জুড়ে দৌলতপুর থানার লোক মানবে না। আমরা চাইবো সরকার যতই ঝামেলা করুক না কেন, ঠিক বিএনপির কাঙ্ক্ষিত দিন কাঙ্ক্ষিত সময়ে দেশে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, আমাদের প্রাণপ্রিয় নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লা এমপি হবে, এই আশাবাদ ব্যক্ত করে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন আমরা ওনার সার্বিক মঙ্গল কামনা করে এবং দেশের মানুষের সমস্ত মানুষের মঙ্গল কামনা করে আমি আমাদের নেতার দীর্ঘায়ু কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 12 নম্বর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, যে শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের দৌলতপুর উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক এবং সাবেক এমপি দৌলতপুর উপজেলার সর্বোচ্চ নেতা একক নেতা সাবেক সংসদ সদস্য জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে আমরা বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমরা জানতে চাই যে রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে আমরা 100% ওনার সাথেই আছি। ওনাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই এবং জাতীয় সংসদ নির্বাচন আসছে ইনশাল্লাহ উনি ধানের পাবেন এবং ওনার পিছনে আমরা শ্রম ঘাম অর্থ যা লাগে তাই দিয়ে ওনার সর্বোচ্চ 14 লাইনের ভিতরে বেশি ভোট দিয়ে ওনাকে এমপি বানাবো, এই বলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।